আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি চালের আটার রুটি। অনেকেরই একটা অভিযোগ থাকে যে চালের আটার রুটি শক্ত হয়, চারপাশটা ফেটে যায়। কিভাবে খুব সহজেই এরকম সফট আর কোনো রকম ফাটল ছাড়া রুটি তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করছি। এখানে 1 কাপ পানি নিয়েছি। পানিটা যখন ফুটে গেছে এখানেও হাফ চা চামচ দিয়েছি লবণ। এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি চালের আটা। 1 কাপ পানির জন্য 1 কাপ আটাই যথেষ্ট। এখন একটা মসৃণ খামির তৈরি করে নেব। এই খামিরের উপরেই রুটি ভালো হবে কি খারাপ হবে তা নির্ভর করে। খামির রেডি হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখবো একটা ঢাকনা দিয়ে। 10 মিনিট পরে অন্য একটা পাত্রের মধ্যে খামিরটা নিয়ে নেব। এখানে কোনো তেল ব্যবহার করব না, পানি দিয়ে খামিরটা তৈরি করে নেব। বারবার হাতের মধ্যে পানি লাগিয়ে এইভাবে খামিরটা তৈরি করে নিতে হবে। দেখুন আমি কিন্তু বারবার হাতটা পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি, কোনো প্রকার তেল ব্যবহার করছি না। দেখুন খামিরটা কতটা সফট হয়েছে। এইভাবে খামির তৈরি করে নিলে রুটির চারপাশটা আর কোনো রকমের ফাটল থাকে না, আর রুটিগুলো একদম সফট হয়। এখন এখানে প্রয়োজন মতো একটা লিচি কেটে নিয়েছি। দেখুন রুটিটা কিভাবে বানাচ্ছি, এখানে বলার কিছুই নেই, দেখে বুঝে নিতে হবে। আটার রুটির তুলনায় চালের আটার রুটির মধ্যে কিন্তু বেলার সময় আটাটা একটু বেশি লাগে তুলনামূলক ভাবে, নয়তো বারবার ফ্রিতে আটকে যেতে চায়। দেখুন আমি একটা রুটি বেলে নিচ্ছি। চারপাশটায় কোনো রকমের ক্র্যাক বা ফাটল আসে নাই। খুব সুন্দর করে গোল গোল পাতলা পাতলা করে রুটিগুলো বানিয়ে নিয়েছি। এরকম পাতলা করে রুটিগুলো বানিয়ে নিলে প্রতিটা রুটি হবে একদম ফুলকো ফুলকো। এভাবে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়েছে। এখন এক এক করে রুটিগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ কয়েক সেকেন্ড রেখে অন্য